কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসার আর আমাদের মাঝে নেই। শুক্রবার ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে, সব স্বপ্ন, সব আশা এক নিমিষে শেষ হয়ে গেল। কয়েকদিন আগেও কারিনা একদম সুস্থ ছিলেন, ভিডিও বানাচ্ছিলেন, হাসছিলেন, জীবনটাকে উপভোগ করছিলেন। হঠাৎ জ্বর আসে, তারপর ধীরে ধীরে সবকিছু পাল্টে যায়। শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে, হেপাটাইটিসের জটিলতায় লিভার ফেইলিয়ার হয়। প্রথমে ঢাকায় লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। অবস্থার আরও বেশি অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্স করে ছুটিয়ে নিয়ে যাওয়া হয় চেন্নাইয়ে। পরিবারের কোনো কমতি ছিল না। দেশের সেরা হাসপাতাল থেকে শুরু করে ভারতের ভেলোর খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতাল, সব জায়গায় সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও চলছিল, কিন্তু ভাগ্যের লিখন তো অন্যরকম। ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ করে তার রক্তচাপ ভীষণ বেড়ে যায়। ডাক্তাররা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছেন, কিন্তু তাকে আর ফিরিয়ে আনা যায়নি। বাবা কাইসার হামিদের কণ্ঠে যে কি কষ্ট, সেই কষ্ট শুনলে আপনার চোখে পানি চলে আসবে। একমাত্র মেয়েকে হারিয়ে তিনি এখন কিভাবে নিজেকে সামলাচ্ছেন তা শুধু তিনিই জানেন। কারিনার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কাইসার হামিদ শুক্রবার রাতে ফেসবুকের পোস্টে কারিনার মৃত্যুর খবর দিয়েছেন। তিনি লেখেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কাইসার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। আমার মেয়ের যদি কোনো ভুল ত্রুটি থাকে, কাউকে কষ্ট দেয়, আপনারা দয়া করে ক্ষমা করে দেবেন। যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, আমাদেরকে দোয়া করেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কাইসার হামিদ লিডসকে বলেন, রাত 1টার দিকে চেন্নাইয়ে মারা যায়। হঠাৎ করে ওর ব্লাড প্রেশারটা কমে গিয়েছিল, পরে তার নিয়ন্ত্রণে আসেনি। মরদেহ দেশে আনার বিষয়ে তিনি বলেন, এখনও সিদ্ধান্ত হয়নি। আগামীকাল হাসপাতাল থেকে রিলিজ নিয়ে কিভাবে দেশে আনা যায় সেই ব্যবস্থাই করা হবে। এর আগে বুধবার চেন্নাই থেকে কারিনার মা লোপা কাইসার জানিয়েছেন, লিভার প্রতিস্থাপন বা বড় ধরনের অস্ত্রোপচারের ধকল নেওয়ার মতো শারীরিক অবস্থায় কারিনার নেই বলে চিকিৎসকরা তাদের জানিয়েছেন। কারিনার ফুসফুসে অনেকটা তরল ও কফ জমে গিয়েছিল, তাই সংক্রমণ নিয়ন্ত্রণে এনে তাকে স্থিতিশীল করার দিকে বেশি গুরুত্ব দিচ্ছিলেন চিকিৎসকরা। তবে অস্ত্রোপচারের পর্যায়ে আর যেতে পারেনি তারা। এ লেভেল শেষ করে লেখাপড়ার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার আগে একজন শিক্ষানবিশ হিসেবে BDnews24.com-এর ইংরেজি ডেস্কে কিছুদিন কাজ করেছেন কারিনা কাইসার। দেশে ফিরে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও গত কিছুদিন ধরে তিনি অভিনয়ে বেশ নিয়মিতই ছিলেন। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও তার পরিচিতি ছিল ব্যাপক। মানুষের জীবন ভীষণ সংক্ষিপ্ত জানেন, যাকে আজ হাসতে দেখছেন, কাল হয়তো আর দেখতে পাবেন না। যে আজ স্বপ্ন দেখছে, কাল হয়তো সেই স্বপ্ন অসমাপ্তই থেকে যাবে। কারিনা যেভাবে হাসতেন, যেভাবে জীবনটাকে উপভোগ করতেন, তা অনেকের কাছেই তো অনুপ্রেরণা। কিন্তু জীবন কাউকে সময় দেয় না, হঠাৎ করেই চলে যায়। যে মেয়েটা কিছুদিন আগেও ভিডিও বানাচ্ছিল, অভিনয় করছিল, স্বপ্ন দেখছিল, সামনে আরও বড় কিছু করতে হবে, সবকিছু আজ কেবল স্মৃতির মতো। মানুষের জীবন যে কত ছোট, কত অনিশ্চিত। আমরা ভাবি সময় আছে, আগামীকালকে হবে, স্বপ্ন পূরণের তো অনেক সুযোগ আছে। কিন্তু সত্যটা হলো, একটা ছোট অসুখ মানুষের জীবনের সব কিছুকে শেষ করতে পারে। আজ সে নেই, তার হাসি নেই, তার কণ্ঠ নেই, কিন্তু রেখে গেছে হাজারো স্মৃতি আর এক বুক কষ্ট। সোশ্যাল মিডিয়ায় যে মেয়েটা মানুষকে হাসাতো, আজ সেই মেয়ের জন্যই হাজারো মানুষ কাঁদবে।